ইমাম শব্দের অর্থই নেতা, তারই প্রমাণ দিলেন লুৎফুজ্জামান বাবর। যাত্রাপথে নেত্রকোনা বড় মসজিদে বিরতি দিয়ে সফর সঙ্গীগণকে নিয়ে নিজ ইমামতিতে জামায়াতে সালাত আদায় করেন তিনি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তার বিনয়, উদারতা, আদর্শিক নেতৃত্ব ও ধর্মপরায়ণতা মানুষের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসার জায়গা আরও শক্তিশালী করছে। তিনি জাতির সেবায় নিবেদিত প্রাণ এক সংগ্রামী নেতা। মহান আল্লাহ তাকে নেক হায়াত দান করুন এবং দেশ ও জাতির কল্যাণে আরও কাজ করার তৌফিক দান করুন, আমিন। একজন সত্যিকারের নেতা কেবল দিক নির্দেশনায় দেন না, বরং নিজে সে পথের আদর্শ হয়ে ওঠেন। যতদিন যাচ্ছে বাবর সাহেব যেন ইসলামের আরও নিকটে চলে আসছেন। কারাভোগের পর থেকে তার মধ্যে আল্লাহভীতি অনেক বেড়েছে বলে ধারণা করা হয়। তার চলাফেরা, কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন চলে এসেছে। নিয়মিত কোরআন পড়ছেন, নামাজ পড়ছেন, নেতাকর্মীদের ইসলামের পথে চলার জন্য আহ্বান করছেন, ঘুষ খাওয়ার জন্য বারণ করছেন, সবসময় আল্লাহর রহমতের উপর নির্ভর করে চলছেন। এ যেন নতুন এক বাবরকে জনগণ পেয়েছে, যার কাছে মন খুলে সবকিছু বলা যায়। দীর্ঘ 17 বছর কারাগারে ছিলেন। সেখানে কোরআন অনেকবার পড়ার সুযোগ হয়েছে তার, এবং তার কারাসঙ্গী ছিলেন জামায়াতে ইসলামীর আরেকজন নেতা, যার কাছ থেকে কোরআন এবং ইসলাম সম্পর্কে আরও ধারণা নিয়েছেন এবং পালন করার চেষ্টা করেছেন। আল্লাহ হেদায়েত দিয়েছেন, যার ফলে বাবর সাহেবের এই পরিবর্তন। শত ব্যস্ততার মাঝেও তিনি নামাজ পড়তে ভুলেন না। নামাজে কোনো অজুহাত নেই, আগে আল্লাহর কাজ, তারপর দুনিয়ার অন্য কাজ। ইসলামকে অনেক বেশি গুরুত্ব দেন বাবর সাহেব। প্রিয় ভিউয়ার্স, বাবর সাহেবের এই পরিবর্তনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? তার এই পরিবর্তন দেখে আপনি খুশি তো? বাবর সাহেব বর্তমানে বিএনপির পরিত্যক্ত নেতা। তিনি এখন চাইলে যে কোনো দলে প্রবেশ করতে পারবেন। বাবর সাহেবের জন্য বর্তমানে কোন দল সঠিক বলে আপনি মনে করেন? জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। সেই সাথে বাবর সাহেবের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।